এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল 9টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি তাও প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। ওই ঘুম থেকে উঠে তারপরে ওর অফিসের কাজে কিছুটা সাহায্য করে দিচ্ছিলাম। প্রায় দিনই সকালবেলা এই কাজটা আমার থাকে। আর তারপরে বাসি কাজ করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই যেটা প্রথম কাজ থাকে প্রতিদিন সকালবেলা, মানে মোছা জায়গাগুলো আর একবার করে মুছে নিই। এইটুকু না করতে পারলে না মনের দিক থেকে কেমন যেন একটা শান্তি পাই না, জানো তো। ব্যাস, এদিকে বাসি কাজ সব কিছুই হয়ে গিয়েছে। এখন কি করছি বলো তো, ঘরের দরজার সামনে একটু করে জল দিয়ে দিচ্ছি। ওই ঘর ঝাড় দেওয়ার পর না সকালবেলা একটু দরজার সামনে জল দিলে বেশ ভালোই লাগে। আসলে ছোটোবেলায় মাকে যা দেখতাম তাই করি এখন নিজের সংসারে, এইটুকুই আর কি। আর কালকে রাত্রের যে বাসনগুলো ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি। বাসনটা মাজা হয়ে গেলে পর তারপরে চাটা বসিয়ে দেবো। বেলা যেহেতু এখন অনেকটাই ছোট, তাই জন্য সবসময় চেষ্টা করি সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজগুলো আমার কিন্তু নিজের হাতেই করে ফেলতে হবে। তারপরও আবার কিছুটা সময় আমাকে বার করতে হবে, যে সময়টা আমি আমার পরিবারকে যেন দিতে পারি। তো কি করি বলো তো, কিছুই না, একটু পরিকল্পনা করে আমি কাজ করি। আর আমি দেখেছি যে একটু পরিকল্পনা করে গুছিয়ে কাজ করলে সেই কাজগুলো কিন্তু অনেকটা কম সময়ের মধ্যেই হয়ে যায়। যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বাসনটা মেজে নিয়ে তারপরে চাটাও খেয়ে নিলাম আমরা দুজন। আর চাটা খেয়ে তারপরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই শীতকালের একটা এক্সট্রা কাজ, এতগুলো জামা কাপড় বার করো, সেগুলো আবার সকালবেলা টাইম মতো ভাঁজ করে জায়গা মতো রেখে দাও, নাহলে ঘরটা যতই গুছিয়ে রাখো না কেন ঘরটা সে এলোমেলো লাগবেই। আর এখন শুধু অপেক্ষায় রয়েছি যে না, অনেক শীতকাল ভালোবেসেছি আর শীতকালের থেকে অনেক ব্যথাও পেয়েছি, অবশেষে এখন শীতকালটা গেলে বাঁচি। প্রতিটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ সংসারের কাজগুলো একটা ধাপে গিয়ে না শেষ হয় ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে এক বড় অস্থিরতার সৃষ্টি হয় কিন্তু, তাই না বলো? আর যাদের সংসারে ঘরের সমস্ত কাজ নিজেদেরকে একার হাতেই করতে হয় তারা তো এগুলো খুব ভালো করেই জানে যে একটা কাজ করতে করতে আবার অন্যদিকে আর একটা কাজ করে আসতে হয়। তো এক্ষেত্রে না একটা ভালো উপায় আমি তোমাদেরকে বলতে পারি, মানে আমি যেটা করে থাকি আর কি। প্রতিটা দিন রাত্রিবেলা যখন ঘুমাতে যাই তখন না শুয়ে শুয়ে ভেবে রাখি যে কালকে সকালে বিছানা ছেড়ে যেই নিচে নামবো তারপরে কি কি কাজ করব আর কোন সময়ের মধ্যে কাজগুলো করে ফেলবো। আর পরের দিন যখন সেই সময়ের মধ্যে কাজগুলো আমি করে ফেলি, অনেক ক্ষেত্রে গিয়ে দেখি যে অনেকটা সময় এগিয়েও গিয়েছে। মানে কাজ করতে করতে আমি হয়তো ভেবেছিলাম 2টো বেজে গিয়েছে, কিন্তু দেখছি না 1টা বাজে বা 1:15 বাজে। তখন ভাবি যে হ্যাঁ, আমি ঠিকভাবে পরিকল্পনা করে কিন্তু কাজগুলো করতে পেরেছি আর তার জন্যই অনেকটা সময়ও বাঁচিয়ে ফেলেছি। আর সংসারের কাজে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কাজগুলো করেও যদি তুমি কিছুটা সময় বার করতে পারো, তার থেকে বড় শান্তি আমাদের গৃহিণীদের আর কি থাকে বলো? যাই হোক, এদিকে সকালের সমস্ত সংসারের কাজকর্ম হয়ে গিয়েছে। তারপরে স্নান করে ওই সকালে যে জলখাবারটা খাওয়ার ছিল সেটাও খেয়ে নিয়েছি আর চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে নিতে। কারণ রোদটা না এই থাকে, আবার কিছুক্ষণ পরে রোদটা চলে যায়। ওই জন্য ভাবলাম যে যদিও এখন তো রোদ ভালোই রয়েছে, তো রোদের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো আগে করে নিই, তারপরে গিয়ে রান্নাটা চাপিয়ে দেবো।
আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদেরকে সেই একই কথা বলতে চাই। যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করতে, একটি কমেন্ট করতে আর একটি শেয়ার করতে একদমই ভুলে যেও না। আর যারা চ্যানেলে নতুন রয়েছো কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি করে ফেলেছো আর প্রতিদিন আমার ভিডিও দেখো, দেখে একটা করে লাইক দাও, কমেন্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আগের দিনের ব্লগে দিবাকর কমেন্ট করেছে তোমার কথাগুলো কবিতা মনে হয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে। কমেন্ট করেছে মনমিতু লাইফস্টাইল, লিখেছে খুব ভালো লাগলো তোমার ব্লগ। অসংখ্য ধন্যবাদ তোমাকেও। আমার ভিডিওতে মাঝে মাঝেই অনেকে কমেন্ট করে একটা কথা বলো যে দিদি তোমার কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে। অনেকে বলো যে আমার কথাগুলো কবিতা মনে হয়। আসলে এসব কিছুই না। কি বলো তো একটা জিনিস, যার মন সুন্দর তার কাছে কিন্তু সবাইকেই ভালো লাগে, তাই না? তো যেহেতু তোমাদের মনটা খুব সুন্দর তাই কিন্তু আমার কথাগুলো শুনতেও তোমাদের খুব ভালো লাগে, এই আর কি। এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই সবজি কাটতে বসে গিয়েছি। আজকে না বিট বাটা করব। যদিও পুরোপুরি বিট বাটা না, মানে বিটটাকে স্ক্রাবারে ঘষে নেব। আর মিক্সিতে পুরো বিটটাকে পেস্ট করে নিলে না সেটা খেতে অন্যরকম হয়, আর এরকম স্ক্রাবারে করে বিটটাকে ঘষে রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে। আর করব শীতের সমস্ত সবজি একটু ভাজা করব। অনেক দিন ধরে না এই খাবারটা খেতে আমার মন চাইছিল, আর আমার বর অনেক দিন ধরে বলছিল যে একটুখানি বিট বাটা করো, কারণ ওনার আবার না বিট বাটা ভীষণ পছন্দের একটা খাবার। আর দেখবে যেদিন বাড়িতে না নিজেদের পছন্দের কোনো রেসিপি রান্না হয় সেদিন কিন্তু আমাদের বেশি কিছু লাগে না, শুধু সেটা দিয়েই কিন্তু মনে হয় একদম পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে, তাই না বলো? যাই হোক, এদিকে সবজিটা ভাজা করতে বসিয়ে দিয়ে ভাবছি বিটটাকে না ঘষে নেব, কারণ ওটা করতেও তো খানিকটা সময় লাগবে। তো এরকমভাবে একটা জিনিস হতে থাকুক আর একটা জিনিস আমি করতে থাকি, তাহলে দুটোই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাটা বসিয়ে তারপরে এক ফাঁকে গিয়ে ঘরগুলো মুছে আসলাম। আসলে কি বলতো, আজকে সকালবেলা ঘরটা মোছা হয়নি, তো তখনই ঠিক করে রেখেছিলাম যে রান্নাটা চাপিয়ে ওই মধ্যে একটু সময় বার করে নেব আর তারপরে গিয়ে ঘরটা মুছে ফেলবো। আর কি বলতো, আমি না মাঝে মাঝে এমন করে থাকি, ধরো কোনো কাজ আমার পেন্ডিং পড়ে গেল কিন্তু আমি কাজটাকে পুরোপুরি ঝুলিয়ে দেই না, কোনো একটা সময় মাঝখান থেকে সংসারের কাজের মধ্যে বার করে তারপরে সেই কাজটা আমি করে ফেলি। আর এদিকে দেখো বিটটা ঘষে নেওয়া হয়ে গিয়েছে, তার মধ্যে একটু পেঁয়াজও ঘষে নিলাম। আর এই যেই সবজিটা ভাজা করতে বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গিয়েছে। এবার এই বিট বাটাটা করে নেব। তো প্রথমে কি করলাম বলো তো, একটুখানি সর্ষের তেল গরম করে তারপরে তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর রসুন কুচি। রসুনটাকে একটু থেতো করে তারপরে কুচি করলে না রসুনটা থেকে খুব ভালো সেন্ট বেরিয়ে আসে। আর আজকে এখানে আমি ওই 8খানা মতো বিট দিয়েছি, আর তার মধ্যে 4টে বড় বড় সাইজের পেঁয়াজ ঘষে দিয়েছি। একটু বেশি করে পেঁয়াজ দিলে না খেতে বেশি ভালো লাগে, মানে এই বিট বাটাটাই পেঁয়াজের একদমই কৃপণতা করা যায় না। আর এই যে একটু হালকা হাতে নাড়াচাড়া দিতে হবে, আর তার মধ্যে না লবণ আর হলুদটা আগে থেকেই দিয়ে দিচ্ছি। ব্যাস, তারপর একটু ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া দিলেই কিন্তু হয়ে আসবে। হতে যদিও খানিকটা সময় লাগবে, তবে কি বলতো, এর মধ্যে আমি সংসারের যে বাকি কাজকর্মগুলো রয়েছে সেইগুলো করে নেব। আর প্রায় হয়ে এসছে যখন, তখন একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, কারণ একদম মিষ্টি ছাড়া না এটা খেতে ভালো লাগবে না। আর একটুখানি মিষ্টি দিলে হয় কি স্বাদটা খুব ভালো ব্যালেন্স হয়। ব্যাস, এবার একটুখানি করে করে নাড়াচাড়া দিচ্ছি। আর ওদিকে বেসিনে না যেটুকু বাসন ছিল সেগুলো মেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এমনই করি, কি করি বলো তো, একদিকে রান্না করতে থাকি আর একদিকে একটু কৌটোকটিগুলো যা থাকে মোছামুছি করার সেগুলো মুছে নিই, বেসিনটা ফাঁকা করে নিই। মানে সত্যি কথা বলতে কি, সংসারের কাজকর্মগুলো এমনই হয়, যদি তুমি সব দিক একটুখানি খেয়াল রেখে রেখে সময়ের মধ্যে মধ্যে করে নিতে পারো, তাহলে কিন্তু অনেক কাজ দিনের শেষে গিয়ে দেখা যায় যে হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমার কিন্তু বিট বাটাটা একদমই রেডি হয়ে গিয়েছে। দারুণ লাগছে না দেখতে?
তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে বিট বাটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর রান্না বান্না হয়ে গিয়েছে পর রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে তারপরে এখন কি করছি বলো তো, ওই রান্নাঘরের যে আমার ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো জল চেঞ্জ করে পাতাগুলো ভালো করে ধুয়ে দিলাম। রান্নাঘরের এই সমস্ত এক্সট্রা কাজগুলো কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে করে ফেলি এভাবেই। আর সমস্ত কাজ হয়ে গিয়েছে পর দেখি যে উনি বাড়ি চলে এসেছেন আজকে তাড়াতাড়ি, কারণ আজকে ওনার কাজের চাপটা একটুখানি কম রয়েছে, বললো যে বাড়িতে বসেই হয়ে যাবে। তো আমি বললাম যে চলো তাহলে আগে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে মা রান্না করেছে পুঁই মিটুলি আর টক পালং করেছিল একটু চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে ডিমের অমলেট করে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করেছে। আর ওই আমি রান্না করেছি একটু বিট বাটা আর শীতকালের অনেক সবজি ভাজা। তো আজকে আমাদের বাড়িতে রয়েছে এই মেনু, আর এটা দিয়ে তো খুব ভালোভাবেই খাওয়া দাওয়া হয়ে যাবে। তোমাদের আজকের এই মেনুটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। চলো তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। দুপুরের খাওয়া দাওয়া করে প্রায় আধ ঘন্টা মতো দুজনে একটু গল্প করছিলাম, তারপর উনি বেরিয়ে গেলেন আর আমি চলে এসেছি ছাদে, কারণ ছাদের যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো তুলে নেব এখন। সংসারের সমস্ত কাজ যখন আমাদের এরকম তাড়াতাড়ি হয়ে যায় তখন দেখবে সেই দিনগুলো না আমাদের বেশ আনন্দ হয় কিন্তু, তাই না বলো? যে কি ভালো আজকে সব কাজ তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আমারও আজকে সেরকম হচ্ছে বুঝলে, কারণ কি বলো তো, মানে আজকে যতটা তাড়াতাড়ি করে ফেলেছি ততটা তাড়াতাড়ি আশা করিনি। এই 4:30 বাজতে যাচ্ছে কিন্তু তার মধ্যেই দেখলাম আমাদের সব হয়ে গিয়েছে। আর তারপর ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে কিছুক্ষণ না একটু আঁকার কাজ করছিলাম। ওই আঁকার কাজ করে উঠে তারপরে চলে আসলাম এখন চা খেয়ে নিতে, কারণ চাটা খেয়ে এবারে যেতে হবে নিচে। চলে এসেছি নিচে, আর নিচে আসার একটাই কারণ আজকে এবছরে প্রথম আমাদের বাড়িতে সরা পিঠে হবে, আর সেই কারণেই নিচে আসা। তো দেখো মা এখানে সরা পিঠে বানাচ্ছে, মানে একটা সাইডে সরা পিঠেটা ভাজা হচ্ছে আর একটা সাইডে হাঁড়ির মধ্যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছে, মানে এখান থেকেই সরা পিঠেটা তুলবে আর ওর মধ্যে দিয়ে দেবে। আগের দিনের ব্লগে সিম্পল লাইফ টুম্পা কমেন্ট করেছে, আমার মাও অসুস্থ হলে আমায় বলে না, আমি চিন্তা করব তাই, সব মাই এমন হয়। হ্যাঁ গো, একদমই ঠিক বলেছো তুমি। মায়ের মতো এ জগতে কেউই হয় না, যে একমাত্র এই জগতে শুধুমাত্র সন্তানের কথা ভাবে যে আমার সন্তানের কষ্ট হবে। তাই সত্যি কথা বলতে সন্তানের কাছে মায়ের মতো এত মূল্যবান কেউই হয় না, আবার মায়ের কাছেও সন্তানের মতো এত মূল্যবান কেউই হয় না, তাই না বলো? কমেন্ট করেছি ক্রিয়েটিভ ব্লগস উইথ বর্ণালী, লিখেছে আজ প্রথম তোমার ব্লগ দেখলাম, ভালো লাগলো, সাবস্ক্রাইব করে রাখলাম, সব ভিডিও দেখবো তাই। অসংখ্য ধন্যবাদ তোমাকেও। সত্যি কথা বলতে এতটা কম সময়ের মধ্যে তোমরা এতটা বেশি ভালোবাসা দিয়ে ফেলেছো, যার কারণে আমার যেন আরও বেশি তোমাদের জন্য ভিডিও বানাতে ভালো লাগে। আজকে এত ভালোবাসা না পেলে হয়তো ভিডিওগুলো বানাতে এত এনার্জি পেতাম না। যাই হোক, এদিকে দেখো রাত্রিবেলার পিঠেটাই হচ্ছে আমাদের আজকের ডিনার, মানে এরপরে আজকে আর রুটি টুটি কিছুই হবে না, এটাই খাবে সবাই। তবে আমার বর একদমই এসব খেয়ে ঘুমাতে পারে না, তার জন্য ভাত রাখা রয়েছে। সকাল থেকে সংসারের সমস্ত কাজ সময়ের মধ্যে কিভাবে কমপ্লিট করলাম, আর তারপরও আবার কিছুটা সময় এতটা সুন্দরভাবে কাটালাম। সত্যি কথা বলতে যদি সময়ের মধ্যে কাজগুলো না শেষ করা হয় তাহলে তো কখনোই এরকমভাবে আবার অনেকটা সময় পাওয়া যায় না। তো রাত্রিবেলায় এই যে পিঠে করতে করতে মায়ের সাথে অনেকক্ষণ গল্পও করা হয়ে গেল। আজকে সারাটা দিন কিভাবে সব কিছু ম্যানেজ করলাম তোমরা তো সেটা দেখতেই পেলে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারো, কেমন? তবে চলো আজকের মতো সবাইকে টাটা।